Krishna Bhakti Pradene
নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। হরি নাম হরি নাম হরি নাম কেবল হরি নাম কলিযুগে হরি নাম বিনা অন্য কোন গতি নাই। কলিযুগে হরি নাম বিনা অন্য কোন গতি নাই। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরণ করে জীবের ক্ষমতা নাই তত পাপ করে। হে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরণ করে জীবের ক্ষমতা নাই তত পাপ করে। না জানিয়া হাত দিলেও আগুনে হাত জ্বলে, না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে, না জানিয়া হাত দিলেও আগুনে হাত জ্বলে, না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে। এখন আমার কৃষ্ণ ভজার সময় হইছে না, সময় যার হইছে না তার আর হইত না। এখন আমার কৃষ্ণ ভজার সময়
রইছে না তার আর ওই তো না, সময় যা রইছে না তার আর ওই তো না, সময় যা রইছে না তার আর ওই তো না। অর্থাৎ সময় হইছে না তা নয়, সময় হয়ে গেছে। সবারই সব সময় ভগবানের ভজন করতে হয়। সময় হইছে না এই ধরনের কথা বলা উচিত নয়। সময় হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, এই ভাব নিয়ে ভজন সাধন শুরু করতে হয়। আমার সময় চলে যাচ্ছে, আমি সময় পাবো না, এই রকম মানসিক ভাব নিয়ে ভজন সাধন শুরু করতে হয়। সব সময় ভজনের সময়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। এই নামটাই হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং। যেই নাম সেই কৃষ্ণ। নাম এবং নামই এক, ভিন্ন নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ। সুতরাং কৃষ্ণ উচ্চারণ করার সাথে সাথে ভগবান পেয়ে গেলাম। কৃষ্ণ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জিহ্বায় স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসলেন। যে উচ্চারণ করছে তিনিও ভগবানকে পেলেন, এবং যিনি শ্রবণ করছেন তিনিও ভগবানকে পেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই কীর্তনের মাধ্যমে আমরা ভগবানকে পেয়ে গেলাম। আর যেই নাম সেই কৃষ্ণ, নামই ভগবান। সুতরাং আমরা যারা কীর্তন করছি তারাও পেলাম, এবং যারা শ্রবণ করছেন তারাও কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পেলেন। কারণ যেই নাম সেই কৃষ্ণ, এই কথা যে বিশ্বাস করে না তিনি হলেন নাস্তিক। ভগবানকে বিশ্বাস না করলে, ঈশ্বরে বিশ্বাস নাই, তাকে বলে নাস্তিক। যেই নাম সেই কৃষ্ণ, নামই যখন ভগবান, তাহলে এই নামকে যে বিশ্বাস করে না তিনিও নাস্তিক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
রাম হরে রাম 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 হরে হরে। আমরা পাঠের প্রথমেই ভগবান পেয়ে গেলাম, পাওয়ার পরে যদি পাই নাই বলে মনে করি সেটা ভ্রম। শাস্ত্র মতে যেই নাম সেই কৃষ্ণ। তাই আমরা এই পাঠের শুরুতে মঙ্গলাচরণেই কৃষ্ণ পেয়ে গেলাম। এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের 4th অধ্যায় 17 নম্বর শ্লোক। কর্মণো হিয়পি বৌদ্ধব্যং চ বিকর্মণ। কর্মণো হিয়পি বৌদ্ধব্যং চ বিকর্মণ। অকর্মণশ্চ বৌদ্ধব্যং গহনা কর্মণো গতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সেগুলো সব ইস্কনের প্রকাশিত। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। নামই কৃষ্ণ, কৃষ্ণ নামই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছে নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। এই নামের মহিমার অন্ত নাই। হ্যাঁ, তাই তো বলা হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে ফেলি। ভজনিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তাৎপর্য কেউ যদি সত্যি সত্যি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম, অকর্ম এবং বিকর্মের পার্থক্য নিরূপণ করতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক এবং এই জড় জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে
এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এবং ভগবানের দাসত্ব করাই হচ্ছে জীবের নিত্য কর্ম, নিত্য ধর্ম। এবং ভগবানের দাসত্ব করাই হচ্ছে জীবের নিত্য ধর্ম। তাই শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবত গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষায় দান করছেন। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্ব জ্ঞান এভাবে সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শেষ হলো। আমি এই যে ডান হাত দিয়ে গ্রন্থ গ্রহণ করছি, আপনারা ফোনে দেখবেন আমি যেন বাম হাত দিয়ে টেনেছি এরকম মনে করবেন, কিন্তু আসলে আমি যে ভিডিও করছি এটা হচ্ছে সেলফি। সব উল্টা দেখাচ্ছে। এটা ডান হাত নড়াচ্ছি, আপনারা দেখবেন বাম হাত নড়াচ্ছি। আমি যে কাজগুলো করছি সব ডান হাত দিয়েই করি, কিন্তু ফোনে আপনারা দেখবেন বাম হাতে, কারণ সেলফি এইরকমই উল্টো দেখায়। এই যে গ্রন্থগুলো গ্রহণ করছি ডান হাত দিয়েই গ্রহণ করতে হয়, কিন্তু ফোনে আপনারা উল্টো দেখে মনে করবেন না আমি বাম হাত দিয়ে কাজ করছি। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। আর অন্য একজন যদি ক্যামেরা ধরতো তাহলে সব ঠিক থাকতো, কিন্তু অন্য একজন কাকে পাবো? সব নিজে নিজে করতে হয়, তাহলে পাঠ করা সম্ভব হবে না। আমার যখন তখন আমি পাঠে বসি, রোজ পাঠে বসি, সুতরাং এইরকম সহযোগিতার জন্য একজন মানুষ রাখা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি নিজেই সবকিছু করছি। শ্রীমদ্ ভাগবত
দশম স্কন্ধ 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ অধ্যায়ের 46 নম্বর শ্লোক। জনৈন্যুপহৃতং প্রায়শ্চ স্বাদ্বন্ন মুপলালিতৌ সংবিশ্ব বরসজ্জায়াং সুখং সুষুপতুর্ব্রজে। জনৈন্যুপহৃতং প্রায়শ্চ স্বাদ্বন্ন মুপলালিতৌ সংবিশ্ব বরসজ্জায়াং সুখং সুষুপতুর্ব্রজে। সংবিশ্ব বরসজ্জায়াং সুখং সুষুপতুর্ব্রজে। তাদের মায়েদের প্রদত্ত, এই তাদের বলতে কৃষ্ণ এবং বলরামের কথা বলা হয়েছে। ধেনুকাসুরকে বধ করা, ধেনুকাসুর এবং তার সঙ্গীদের বধ করার পর যখন ঘরে আসলেন, তাদের মায়েদের প্রদত্ত সুস্বাদু অন্ন ভোজনের পর আরো নানাভাবে উপলালিত হয়ে সেই দুই ভাই রাম এবং কৃষ্ণ, বলরাম এবং কৃষ্ণ, সেই দুই ভাই তাদের মনোরম শয্যায় শয়ন করে ব্রজে সুখে নিদ্রা গিয়েছিলেন। তাদের মায়েদের প্রদত্ত সুস্বাদু অন্ন ভোজনের পর আরো নানাভাবে উপলালিত হয়ে সেই দুই ভাই তাদের মনোরম শয্যায় শয়ন করে ব্রজে সুখে নিদ্রা গিয়েছিলেন। এখানে শ্রীমদ ভাগবত পাঠ শেষ হলো। অল্প অল্প কৃষ্ণ কথা অল্পেতেই সন্তুষ্ট হওয়া যায়, অল্পেতেই ভরে যায়। বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি। কৃষ্ণ কথা, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ ভরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। সুতরাং এক কৃষ্ণই তো পরমেশ্বর ভগবান, যেই নাম সেই কৃষ্ণ। সুতরাং সব পূর্ণ হয়ে যায়। এক কৃষ্ণ। যমরাজ যখন অজামিলকে যমদূতেরা নিতে এসেছিল, অজামিল সমস্ত জীবন পাপ কর্ম করেছে, নিতে যখন আসলো যমদূতেরা, তখন বিষ্ণুদূতেরা এসে বলল, অজামিল আমাদের তোমরা কেন নিয়ে যাচ্ছ বলে ওরা কেড়ে নিয়ে গেলেন। কারণ অজামিলের ছেলের নাম ছিল নারায়ণ। মৃত্যুর সময় অজামিল জল পান করার জন্য নারায়ণ নারায়ণ বলে তার ছেলেকে ডেকেছিলেন। তাই মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে তার ছেলেকে ডেকেছেন, কিন্তু যেই নাম সেই কৃষ্ণ। নারায়ণ বলতে সেই পরমেশ্বর ভগবান নারায়ণ তার দূতদের পাঠালেন, আমাকে ডাকছে। অজামিল আমাকে ডাকছে বলে তার দূত পাঠিয়ে দিলেন। দূতরা সে নিয়ে গেল। যমদূতেরা ফিরে গিয়ে যমরাজের কাছে বলল, হে প্রভু, আমাদের তো সর্বনাশ হয়ে গেল। এত মহাপাপী অজামিল তার মৃত্যু হলে পরে আমরা আনতে গিয়েছিলাম, কিন্তু বিষ্ণুদূতেরা এসে নিয়ে গেল। না, তার ছেলের নাম নারায়ণ নারায়ণ বলে ডেকেছে, তাই বলে নারায়ণের ধামে নিয়ে গেছে। তখন যমরাজ বললেন, যে জীবনে একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করে তাকে আমার এখানে নিয়ে আসবে না, সমস্ত জীবনে যদি একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করে, তাহলে তার উপর আমার অধিকার নাই।
আমার কাছে তাকে নিয়ে আসবে না। কৃষ্ণ নাম উচ্চারণ করেছে যে তার উপর অধিকার কৃষ্ণের আছে, পরমেশ্বর ভগবানের অধিকার আছে, তার ধামে নিয়ে যাবে। সুতরাং তোমরা কেন আনতে যাবে? আর কোনোদিন এরকম করিও। যিনি একবার জীবনে কৃষ্ণ নাম উচ্চারণ করে তার জিহ্বাত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বসে পড়ে, সুতরাং তাকে আমার এখানে আনতে যাবে না। এইরকম ব্যাপার। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ। বিরুদ্ধার্থ কহ তুমি কহিতে কর রুষ, তোমার অর্থে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, আর যখন তোমার সেই ভুলের কথা মনে হচ্ছে তুমি রাগ করছো। তোমার বিশ্লেষণে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ রয়েছে। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা প্রকাশ পায় তাকেই স্বয়ং ভগবান বলা যায়। তার মধ্যেই সেই সত্তা বিরাজমান। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। যেই নাম সেই কৃষ্ণ। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। ভক্তিযোগ সাধনের সিদ্ধি পড়া হচ্ছে। কালকে 21 নম্বর পর্যন্ত পড়েছিলাম। 22 নম্বরে আছে নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা। নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা। নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করতে হয়। তেইশ নম্বর শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা আদি শাস্ত্র গ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা। ভক্তিযোগ সাধনের বিধি দেখাচ্ছে শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা আদি শাস্ত্র গ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা। শ্রবণ করতে হয়।
আমার এই পাঠে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু পাঠ হচ্ছে। এই সব পাঠ শ্রবণ করতে হয়। এই ভক্তিযোগ সাধনের বিধিগুলোর মধ্যে 23 নম্বর বিধিতে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা আদি শাস্ত্র গ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা। 24 নম্বর ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। ভগবানের কাছে কৃপা ভিক্ষা করতে হয়। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছু হয় না। আমি করব বলে কোনো লাভ নেই। ভগবানের কৃপা হলে সব হয়। তাই ভগবানের কাছে কৃপা ভিক্ষা করা, প্রার্থনা করা, তাতে কৃষ্ণ ভক্তির উদয় হয়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা। ভগবান সেবা করার অধিকার পাওয়ার জন্য প্রার্থনা করা, যুগল সেবা করার অধিকার পাওয়ার জন্য প্রার্থনা করা, গুরু কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করা। গুরু কৃপা না হলে ভগবত কৃপা হয় না। জৈস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। যার কৃপায় ভগবত কৃপা মিলে। জৈস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি। যার কৃপা না হলে কোনো গতি থাকে না। জৈস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, জৈস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি। ধ্যায়ং স্তবং তৈস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরু কৃপায় সব হয়। এইসব গুরুদেবের অষ্টক থেকে বললাম। 25 নম্বর বলছে শরণ নিলে কৃষ্ণ পদে যমের ভয় নাই। কৃষ্ণে না ভজিলে যমের হাতে রক্ষা নাই। পঁচিশ নম্বর স্মরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করা। স্মরণ করতে হয় ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করতে হয়। 26 নম্বর ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা। শ্রীকৃষ্ণের নাম চিন্তা করা, নামের মহিমাগুলো চিন্তা করা। নামের কত মহিমা, অনন্ত কৃষ্ণের নাম, মহিমা অপার। এই নামের চিন্তা করা। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। এত বড় মাহাত্ম্য চিন্তা করতে হয়। এক কৃষ্ণ নাম উচ্চারণ করতে নারদ মুনি কৃষ্ণ নাম উচ্চারণ করেছিলেন নরকে গিয়ে। তখন সেই কৃষ্ণ নাম সেই শব্দ উচ্চারণ হওয়ার সময় সেই শব্দ শুনে, এই কৃষ্ণ নামের শব্দ শুনে সব পাপী উদ্ধার হয়ে গিয়েছিল। নরককুণ্ড খালি হয়ে গিয়েছিল, শূন্য হয়ে গিয়েছিল। এইভাবে কৃষ্ণ নামের চিন্তা করতে হয়। অনেক মহিমা, অনেক গল্প আছে, সেসব আর বলতে যাচ্ছি না। শ্রীকৃষ্ণের নাম, তার রূপের চিন্তা করে। কৃষ্ণ কত সুন্দর, কৃষ্ণ কত সুন্দর। হস্তকে ময়ূরের পাখা, ময়ূরের চূড়া, নূপুর, চরণে নূপুর, এই ধরনের সব
মানে সেই সুন্দর রূপ কল্পনা করতে হয়, চিন্তা করতে হয়। আমি বর্ণনা করতে পারছি না, তার রূপ বর্ণনা করার ক্ষমতা আমার নেই। কৃষ্ণ সুন্দর, সব থেকে সুন্দর, তার মতো সুন্দর আর কে আছে, এত সুন্দর। সুতরাং তার সেই রূপ চিন্তা করতে হয়। লীলা, কৃষ্ণের লীলা অত্যন্ত মাধুর্যময়। তার লীলা, বাল্য লীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, সব লীলা স্মরণ করতে হয়। রাস লীলা, হ্যাঁ, সব লীলা স্মরণ করতে হয়। এই স্মরণটাই ভজন। নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পূজন, দাস্যম, সৈক্ষম, আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি অঙ্গ যাজন করতে হয়। হ্যাঁ, ধ্যান, চিন্তা করাটাকে ধ্যান বলা হয়। কৃষ্ণের কথা চিন্তা করা, এটাই হচ্ছে ধ্যান। স্মরণ, ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা, এই হচ্ছে ধ্যান। কত সুন্দর, কত সহজ ধ্যান। শ্রীকৃষ্ণের চিন্তা করা, তিনি লীলা করেছেন, বকাসুর বধ করেছেন, বা বকাসুর বধ করার এই ঘটনা চিন্তা করা, এই হলো একটা ধ্যান। রাসলীলা করছেন, হ্যাঁ, চতুর্দিকে 16,000 গোপিনীর মাঝখানে কৃষ্ণ নাচছেন, এই রাসলীলা। এটা চিন্তা করলে ধ্যান হয়ে গেল। এইরকম ধ্যান করতে হয়। 27 নম্বর, দাস্যভাব যুক্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবা করা। দাস্যভাব যুক্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবা করা। দাস্যভাব নিয়ে সেবা করতে হয়। শান্ত দাস্যভাব নিয়ে প্রথমে সেবা করতে হয়, তারপরে ভগবানের কৃপা হবে গুরু কৃপায়, এবং রাধারানীর কৃপা হলে এমনকি গোপী পর্যন্ত গোপী আনুগত্য হয়। গোপী আনুগত্যের মাধ্যমে যুগল সেবায় পর্যন্ত প্রবেশ করা যায়। তা হচ্ছে সাধনের মধ্য দিয়ে ক্রমে ক্রমে উন্নতির মাধ্যমে সেখান পর্যন্ত পৌঁছা যায়। প্রথমে কিন্তু দাস্যভাব নিয়ে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। চৈতন্য চরিতামৃত বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই স্বরূপ নিয়ে ভগবানের সেবা করতে হয়। দাস্যভাব যুক্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবা করা। 28 নম্বর বলছে সৈক্ষ, অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা এবং শ্রীকৃষ্ণ আমার বন্ধু, এই ধারণা পোষণ করা। সৈক্ষ্যভাব, বন্ধুত্ব, ভগবানের সঙ্গে বন্ধুত্বের ভাব নিয়ে ভগবানকে চিন্তা করতে হয়, ভগবানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয়, ভগবানকে বিশ্বাস করতে হয়। সৈক্য অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা, শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা। বন্ধুত্ব স্থাপন করা মানে শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা এবং শ্রীকৃষ্ণ আমার বন্ধু, এই ধারণা পোষণ করা। 29 নম্বর, আত্মনিবেদন, সমর্পণ, আত্মসমর্পণ, অর্থাৎ সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা। সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা। 30 নম্বর, প্রিয়োপকরণ, অর্থাৎ যে বস্তু সাধারণত লোকে উত্তম বলে এবং যা নিজের প্রিয়, সেরকম বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা। প্রিয়োপকরণ অর্থাৎ যে বস্তু সাধারণত লোকে উত্তম বলে এবং যা নিজের প্রিয়, সেরকম বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা। নিজের কাছে যেটা ভালো লাগে তা ভগবানকে নিবেদন করা। আত্মবোধ সেবা, আমি যেটা খেতে ভালোবাসি সেটা ভগবানকে প্রদান করি, কিন্তু তাই বলে
আমি যদি অখাদ্য পছন্দ করি তা কিন্তু হবে না। অখাদ্য, যাতে খাদ্য ভগবানের কাছে নিবেদন করা যায় এমন খাদ্য, শাস্ত্রসম্মত খাদ্য হতে হবে, সাত্বিক খাদ্য হতে হবে। তা আমার প্রিয় খাদ্য বলে যদি আমি অখাদ্য ভগবানকে নিবেদন, তা বলছে না কিন্তু। এইসব কথা যারা ভগবানের সেবায় রত তাদের জন্য এইসব নিয়ম বলা হচ্ছে। যারা গুরু আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে তারা তো আর অখাদ্য গ্রহণ করবে না। তার সেই খাদ্যের মধ্যে যে সাত্বিক খাদ্য, সাত্বিক আহারের মধ্যেও যা প্রিয় তা ভগবানকে নিবেদন করতে হয়, যেটা ভালো লাগে। প্রিয় উপকরণ অর্থাৎ যে বস্তু সাধারণত লোকে উত্তম বলে এবং যে নিজের প্রিয়, যা নিজের প্রিয় সেরকম বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা, সেই রকম বস্তু ভগবানকে নিবেদন করতে হয়। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই। নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম, জয় রাধে।